পাখিদের খাবারে প্রচুর লোক। এটা বসে আছে দেখা, এগুলো সব আমার বিয়ানের বিড়াল, জানো তো, 3খানা কালো বিড়াল ছিল, একটা মা আর 2টো বাচ্চা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন আর একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ ভিডিওটা শুরু করতে একটু দেরি হলো, ওই আর কি, কোনোদিন খুব সকাল থেকে শুরু করি, সম্ভব হয়, আর কোনোদিন একটু দেরি হয়। তো চলো কাজে হাত দিই, আর সারাদিন কাজ করতে করতে তোমাদের সঙ্গে অনেক অনেক সারাদিনের গল্প করব। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। যাচ্ছি জানো তো পান কলা আনতে। পান কলা আনতে বড় ভুলে গেছে, ভুলতেই থাকে, এখন ইচ্ছাই করছিল না, কিন্তু যেতে তো হবে। বৃহস্পতিবার পান কলা বলতে দেখো পান আছে, দেখবে বৌদি যে ছোট্ট পানের চারা গাছটা দেখো লাগিয়েছিল, তার বেশ কয়েকটা পাতা হয়েছে। আমি জানো তো এখান থেকে ছোট্ট 1-2 পান তুলে বৃহস্পতিবারে পুজো করি, ভালোও লাগে গাছের পান দিয়ে পুজো করতে। নইলে বলো 1-2 টাকা দিয়ে আনতে কি অসুবিধা আছে? কি বলো তো, কলা গাছ তো লাগিয়েছি, কলা তো হয়নি, তাই কলা আনতে তো যেতেই হবে। মজা করছি, চলো, ইচ্ছা করছিল না। চান করতে যাবো তখন থেকে হঠাৎ দেখি মাছ ফাছ সব বাজার করে এনেছে, ঠাকুরের পান কলা আনতে ভুলে গেছে। এখন যেতে তো হবেই, চলো যাই। ঠাকুরের কলা আনতে গিয়ে জানো তো একটু সবজিও নিয়ে এলাম। সবজি বলতে লাউ শাক, গতকালকে লাউ শাক পাইনি, আজকে তো কলা আনতে বড় বাজারে গেছিলাম, ওই ভেতরের বাজারটাতে, মেন বাজারে। তো এইখানে একদম লোকে লাউ শাক পেয়েছি, আর সাথে বেগুন নিয়ে এলাম, সাথে 2টো বেগুন নিয়ে এলাম। লাউ শাক বেগুন আলু এর দিয়ে ডালের বড়ি টড়ি দিয়ে একটা ঝোল করবো, ইচ্ছে আছে। আর একটা জিনিস এনেছি, যেটার জন্য জানো তো আমি টেবিল কভারটা কিনে এনেও পাততে পারছি না। পাততে বলতে একদিন পেতেছিলাম টেবিল কভার, একটা মিশো থেকে কিনেছি অনলাইনে, সেটা একদিন পাতার পরে আর পাততে পারিনি। তার কারণ বড় ওই সাদার মধ্যে ঝোল লাগিয়ে দিয়েছিল, ডাল ফেলে দিয়েছিল। তো তাই জন্যে আমার এই ট্রান্সপারেন্ট একটা টেবিল কভারের দরকার ছিল, এটা একটা নিয়ে এলাম। স্নান করা হয়ে গেছে, চটপট চটপট ফুল তুলে নেই। বাগানে না জায়গায় জায়গায় জানো তো এই কুকুরে পটি করেছে, এত বিরক্তকর না। লালু ফুলু যখন ছিল, বিশ্বাস করো না, আমাদের বাড়ি না পাশে বাড়ি বৌদিতে বাড়ি কারোর বাড়িতে পটি করতো না। এই তারপরে যে কয়েকটা এসেছে, এগুলো একদম মানে রাস্তার কুকুর, তো রাস্তার কুকুরই পুরো বাগানটা ভরিয়ে রেখে দিয়েছে। আজকে একটু তাড়া জানো তো, টাইমে ঠিক আছে, একদম টাইমেই এগোচ্ছে, কিন্তু তাও তাড়া আছে। তার কারণ নাচটা একটু প্র্যাকটিস করতে হবে গো, ওটা না প্র্যাকটিস করলে একদম আজকে রিহার্সালও হবে বড় জায়গায়, যেটা আমাদের ফাইনাল রিহার্সাল হয়ে থাকে একটু বড় জায়গায় হয়ে থাকে, এক জায়গায় হবে। এখনও পর্যন্ত জানো তো বাগানে দেখো বেশ ফুল ফুটছে, তাও তো আমি পুরো ফুল তুলি না, পুরো কি আমি অর্ধেক ফুলও তুলি না, যেটুকু যেটুকু আমার লাগে সেটুকু উঠিয়ে নিয়ে আসি। আমার গাছে ফুল থাকতেও জানো তো খুব ভাল লাগে, আর তাছাড়া অত বড় বাগানের ফুল কুড়িয়ে তুলতে কি সম্ভব হয় বলো? তোলা সময় তো লাগে না, আবার সেই ফুলগুলো সাজাতেও তো হবে। কিন্তু কি বলো তো, আর কটা দিন পরেই ফুল আর পাওয়া যাবে না, একদম বাগানটা পুরো খাকা করবে, যাও একটু আধটু ফুটবে সেগুলো না ওই ছোট 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 হয়ে থাকবে, তখন ওই গাঁদা ফুল দিয়ে পুজো করতে হবে, ওই আর কি, যেটা প্রতি বছর করে থাকি। ধুনুচুটা নিয়ে না এখানে রেখে দিলাম, এখানে সিঁড়িতে, পুরো উপরতলা নিচতলা ধুনোর গন্ধে একদম ভরে থাকবে জানো তো। বলো তো, রোজ দিন তো আর জ্বালানো হয় না, সপ্তাহে একদিনই জ্বালানো হয়, আর কোনো বিশেষ পুজো থাকলে জ্বালাই। তাই জন্যে না পুরো বাড়িটাই আমি দেখিয়ে দিই ধুনোটা, একদম তোমাদের সঙ্গে অত তো শেয়ার করা সম্ভব হয় না, আমি পুরো পাটটার সব ধুনো দেখিয়ে এসেছি, আর ওখানে রেখেছি তো, ওইখানে রাখাতে কী হয়েছে বলো তো, পুরো ওপরটাতে পুরো ধুনের গন্ধ দেখো যেতেই শুরু করেছে, দেখো পুরো উপরটাতেও ভরে থাকবে, নিচটাতেও পুরো আজকের দিনটা ধুনো ধুনো গন্ধ হয়ে থাকবে।
আমার দেরি হচ্ছে, তাও তোমাদের একটা গল্প বলছি। পরশুদিন আমি এই মায়ের সিঁড়ির সামনে এমন ধরাম করে পড়েছি গো। অন্য সময় হলে না, মানে এটা অন্য কোথাও হলে জানি না, অন্য কারো মানে হাত পা গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, কোমর ভেঙে যেত। বিশ্বাস করো আমার না একটু চোটও লাগেনি, মানে দাঁড়ানো থেকে দাঁড়াম করে পড়েছি। দরজাটা খোলা ছিল আর মায়ের সামনে কী হয়েছে বলো তো, মানে হুটোপাটি করতে থাকি তো। আমি তো ধুয়েছি ওই রান্নাঘর তোমার ঠাকুর ঘরের সাথে, তো আমি পোটেটাও ধুয়েছি, সিঁড়িটাও ধুয়েছি। ওই সিঁড়িতে না পা পিছলে একদম চিৎ করে পড়েছে, আমার মাথায় লাগতে পারতো এই উপরের ধাপটা। বিশ্বাস করো আমার একটুও চোট লাগেনি, একটুও লাগেনি। দেখতেই তো পাচ্ছ, চোট লাগলে আমি নাচ প্র্যাকটিস করতে পারি, সব কিছু করতে পারি। আর তখন জানো আমার মানে মোবাইলটা অন ছিল, ক্যামেরাটা অন ছিল, ক্যামেরাতেও উঠেছে জানো, মানে কীরকম বলো তো, উল্টো পাল্টা হয়ে একটা কিছু হলো, সেটা একটা ধুরুম করে উঠেছে। আমি আবার জানো তো ওই ভিডিওটা মেয়েকে পাঠিয়েছি, মেয়ে তো টেনশানে পড়ে গেছে, বলছে সর্বনাশ, তুমি আস্তে ধীরে কাজ করো, পড়ে থাকলে কি হবে বলো তো। যা তা, যাকে চলো প্রসাদটাকে গুটিয়ে নিই, প্রসাদ গুটিয়ে নিয়ে তারপরে রান্নাটাকে চট করে বসিয়ে দিই। কী মাছ এনেছে জানো তো, আমি নিজেও দেখিনি। কাতলা মাছ। আর জানো তো ঠিক করেই নিয়েছি এখন থেকে যে খুব বেশি দিন সবজি আর মাছ এনে এনে ফ্রিজে রাখবো না। আমার দুয়ারে বাজার, আমি কী করতে বলো তো, এত বাসি খেতে যাব। মিক্সিতে আদা আর টমেটোটা পেস্ট করে নিলাম। কালকে শিলে বেটে বেটে তোমার ডিমের ঝোল, তারপর তোমার আলু পটল পনির দিয়ে করেছিলাম, ফুলকপিতে বেবি ফুলকপিতে ডিমের ঝোল করেছিলাম। এত ভালো হয়েছিল না গো খেতে। কিন্তু আজ আর টাইম নেই শিলে বাটার, আবার বাড়বো, কালকে দিনটা পারবো তারপর আবার করবো। তবে 2-1 দিনের মধ্যে জানো তো একটু বাড়িতে যাব। আসলে কি বলো তো, বেশ কিছুদিন ধরে না বাবা অসুস্থ আছে। খবর নিচ্ছি, ডেলি 2-3 বার করে খবর নিচ্ছি, বা সাধ্যে যতটুকু কুলোয়। মেয়ে হিসেবে সকল কিছুই দূর থেকে চলছে, কিন্তু কাছে গিয়ে মানুষটাকে দেখা হয়নি জানো তো। তো এবার মনে হচ্ছে না, গিয়ে একবার দেখে আসতে হবে। আর তাছাড়া আমারও না মনটা ছটফট ছটফট করছে। টিঙ্কুও যেত আমার সাথে, কিন্তু শরীরটাও ভালো নেই। আর তাছাড়াও ছেলেটারও না পরীক্ষা, এই মুহূর্তেও বেরোতেই পারবে না। আর তাছাড়া এটাও ঠিক জানো তো, যে আমি একবার ঘুরে আসি, আবার ও কিছুদিন পরে যাক, আবার আমি কিছুদিন পরে যাব। দাদা, বৌদি, মা সকলে তো আছে, দাদার ছেলে মেয়েগুলোও যথেষ্ট দাদুকে করছে বা করে। তবুও মেয়েদের পাওয়া একটা দেখবে ওটা একটা হয়, কারণ আমরা দুজন এই সন্তানগুলো তো দূরে থাকে না, তাদের প্রতি একটা অন্যরকম টান আসেই, বিশেষ করে আমার প্রতি। এটা জানো তো বরাবরই ছিল, বড় মেয়েদের ক্ষেত্রে বোধহয় এমনটাই হয়, বাবাদের টানটা একটু হলেও বেশি থাকে। কতই জানো তো বকি, কতই না বকা দিতে হয়। মা কখনো বলে তোর বাবা কথা শুনছে না, দাদা কখনো বলে দেখ বাবা একদম কথা শুনছে না, টিঙ্কু বলে দেখ বাবা এটা করেছে। তো সকলে সব অভিযোগ না আমার কাছে থাকে। কি বলো তো, ওই যে বাবা একটু হলেও আমার কথা শোনে, তাই জন্যে। কিন্তু মানুষটা যখন এখন শরীর খারাপ, সত্যি বলছি খারাপই লাগছে। তাই জন্য মনে হচ্ছে ভালো থাকুক, সুস্থ থাকুক, যাই থাকুক, একবার গিয়ে দেখে আসি, চোখের দেখা। ডাল আর এই দেখো তরকারি কেন করিনি, অতটা আলু কুমড়ো ছক্কা রয়ে গেছে সকালের তরকারি, এর উপরে আবার তরকারি করবো বলো। গরম ভাত বাপরে ছোঁয়া যাচ্ছে না। আর এই যে আলু বেগুন দিয়ে কাতলা মাছ করেছি, আদা টমেটো বাটা দিয়ে। এই লোহার কড়াইটা থেকেও এত ভালো রান্না হয়, কিন্তু ওই যে কড়াইটা কেন যে একটু কালো হয় বুঝি না। এত ভালো কড়াইটায় রান্না হয় গো, এতটুকু লেগে থাকে না, মানে ওই যে তোমার কড়াইয়ের মধ্যে চিটে যায় না, লেগে যায়, সেটা হয় না। এত সুন্দর রান্না হয়, কিন্তু ওই যে কালো হয়ে যায় কেন কে জানে। লোহার কড়াই তো কালো হয়তো হয়। আর এখন জানো তো বেশ খানিক্ষণ পর যেটুকু কাজ ছিল মিটিয়ে এসে এবার নিজের খাবারটা নিতে এসেছি। খেতে হবে, অনেকটাই তো বেলা হয়েছে। আর কাজ বলতে কি, এখন তো এই নাচ ছাড়া আর কোনো কথা আছে নাকি, ওটাই প্র্যাকটিস করছিলাম একটু। কি বলো তো, পারি না তো। এই বয়সে এসে কি পারা যায় নাকি, হাত পাও ব্যথা করে আর মনেও থাকে না জানো তো স্টেপগুলো। আমি জানো তো একদমই নাচ জানি না। আমাকে যদি কেউ বলে একটুখানি নাচতে, আমি একদমই পারবো না। কিন্তু ওই যে রঞ্জনাদি বলে, এ পাশে 2বার সরবি, ও পাশে 2বার সরবি, এ পাশে একবার হাত মেলাবি, ও পাশে একবার হাত মেলাবি, ওই যে 1 2 করে করে কী যে শিখিয়ে দেয়, যা শেখায় সেটাই শিখি আর সেটাই স্টেজে করে দিয়ে আসি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আজকে আমার লাঞ্চ থালিটা দেখেছো? আসলে কি বলো তো, একটা না ছোট্ট ভিডিও করছিলাম লাঞ্চ থালির, তাই জন্য অত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি।
আর এই সুযোগে আমারও একটু বিয়েবাড়ির মতন করে সাজিয়ে গুজিয়ে খাবারটা খাওয়া হয়ে গেল। আর বন্ধুরা, আজকের ব্লগও আমি এখানেই শেষ করছি। আগামীতে দেখাবে নতুন আর একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।